আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আর তরিকার সম্পর্ক হইতে হইলে এই সম্পর্কটা হইল রুহানি সম্পর্ক। এই সম্পর্কর মাঝে যদি এতরাজ আইও এই সম্পর্ক তাকে না যাইও কিগার ওরা রাখি দিলাম। আরো বিস্তারিত আলোচনা আমরা মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি এবং করব। তো মানুষের সম্পর্ক রুহানি সম্পর্ক, এই সম্পর্কটা বড় দীর্ঘ। এটা আরম্ভ হয়েছিল আলমে আরওয়াহ থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, আল আরওয়াহু জুনুদুন মুজাল্লাদা ফামা তাআরাফা বিলহা ইখতালাফ ওয়া মা তানাকারা বিলহা ইখতালাফ। রূহ আলমে আরওয়াহ থাকতে সময় একজনে আরেকজনের মহব্বত পয়দা হয়েছে। আর দুনিয়াতে আল্লাহ যারার যারার মহব্বত পয়দা হয়েছে ওনার মাঝে মায়া সৃষ্টি। আর রইব কতদিন বলে এই সম্পর্ক একেবারে কিয়ামত পর্যন্ত রইব। এক হাদিস শরীফ আইছে, দুইজন মানুষে একজনে আরেকজনে যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, দুইজন যদি দুনিয়ার দুই প্রান্ত তা হইল আল্লাহ কিয়ামতের দিন দুইজন দেখানো করিয়া দিবা। এর কারণে মানুষ বলার মধ্যে রুহানি দোয়া বদুয়া দুইটা জিনিস থাকি যায়। মানুষের মৃত্যুর হলে শিলা রহমিও তাকে এই শিলা রহমি ও বাকি তাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, ইল্লা বিল আবরিল বিররি সিলাতুর রাজুল আহলা উদ্দাবিহি বাদা ইওয়ালিয়া। তোমার বাহর মায়ার মানুষের বলার বাদেও এরার লগে যদি বালা সম্পর্ক রাখতে বাহর লগে শিলার রবি থাকে। নিজের বাহর মায়ার হইলা খারাপ, তার আওলাদ নেই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহর আস্তি মহব্বতর মানুষ, এরার লগে মহব্বতর সম্পর্ক রাখলে এটার শিলার রবি হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহাতুল হরে অনেক সময় বকরি জমা করিয়া আর গোশত বাটি বাটি করিয়া বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সই হলর করে ঘটাইতা। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত ইহসান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদ করতা। বাইশে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময় কইতা, ইয়া রাসূলুল্লাহ এই বুড়িরে আপনি ফাউরিতে হবে। বলে আয়েশা, আমার কাছে যখন এক কবর তো আসিল না, এই সময় তার দৌলত দিয়ে আমার বউ সাহায্য করছে। আমি দুঃখ হইলে যখন যাইবার কোনো খোয়ার জায়গা আসিল না, এই সময় আমি খাদিজার কাছে গেলে বড় শান্তি পাইতাম। যার কারণে আল্লাহ আমার আওলাদ যখন তার বচন থাকি আল্লাহ আমার আওলাদ দান করছে। লোকগুলো বিবির কিসমুল আওলাদ আমার নাই। আমি খাদিজার বলতাম পারি না। বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইহসানুল ইয়াদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কোনো ইহসান করলে এটা জীবনে ভুলছে না। কারণ মানুষের ইহসান যে ভুলি যায় কি, এই মানুষ আল্লাহর ইহসান যে ইয়াদ করতে পারে না। আল্লাহ ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ। দেও জানি বাবা হল নাগরবাল দুনিয়া কোনো হইতে কোনো দিনও ইবাদত করতে কিন্তু বোঝা হইতো না। আর প্রকৃত আল্লাহর ইহসান ইয়াদ হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সামান্য কিছু করলে সারা জীবন ইয়াদ থাকতো। তাইফ গেলা, এমন এক সময় গেলা
বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত হয়ে গেছে, হযরত আবু তালিব ওফাত হয়ে গেছে, যে দুইজনে সবচেয়ে বেশি বিভিন্ন বিপদাপদে চাপাইয়া পড়ছে দুইজন নাই দুনিয়া। তাইফ গেছেন, বড় বড় দুঃখ লইয়া তাইফ থেকে ঘুরি আইস, সবর হরিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাইফের জমিন থেকে আইসেন। মক্কা শরীফ হওয়ার হলে মক্কার কাফির হলে সিদ্ধান্ত দিয়েছেন যে মুহাম্মদ রে আমরা মক্কা ঢুকতে দিতাম না। এখন আউযুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু ডুববা লাগে পারমিশন চাইছেন, তারা পারমিশন দিত না। আদি বড় ভালো একজন মানুষ যদিও তার পরবর্তীতে মুসলমান হয়েছিল না, তার বিবেকে বড় বাঁধিল কইলারি এত ভালো একজন মানুষটারে তারা আইয়া আমার নিজের দেশে ঢুকতে দেবা, কইলা জ্বালাই দেওয়া মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাদের নিরাপত্তা দিলাম, তার বাচ্চা যারা চূড়া অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া কাবাগরের কিনারা তাও আমরা মুহাম্মদরা আশ্রয় দিছি, তাহলে তোয়াফ করবার আমরা তারা কাঠ দিব। রসুল পাকরামের তোয়াফ করবার তারা অস্ত্র শস্ত্র নিয়ে কাবির দিকে এলে খেয়ে অনুমতি দিলা, অনুমতি দিয়ে তার বাচ্চা বাচ্চা নিয়া আশ্রয় দিছে। এই সময়টা বড় কঠিন সময় আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ রয়েছে বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী হইয়া আইলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবায়ে সাইল আর কইল লাউ কানা মুতিউলাদি হাইয়ান ওয়া কাল্লামা বিহাউলাই ইল্লাল্লাহ তারাকতু। আজ যদি মুতিউলাদি জিন্দা থাকতা আর এই 70 জন কাফির লাগিতেন সুপারিশ করতে, আমি তারারে ছাড়ি দিলাম বলে। আল্লাহ কাল বাচ্চেন তো ইমান নসিব হয়েছে, সাহাবা সাহাবীর ওয়ার সুবত লাভ ও হুল্লাহ তারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াদ করনা। ইলা অনেক ঘটনা খোলাছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা মদিনা শরীফ তারা জানুর সঙ্গে হইয়া গেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবুর বাড়ি হইল মদিনা শরীফ, হযরত আব্দুল মুত্তালিবর বাবুর বাড়ি মদিনা শরীফ, বলিলার যার কবর তার বাবুর বাড়ি। বাবিলা লইয়া গেছেন মদিনা শরীফের এহুদি হলে যে কিয়া পরিচয় পাইলিছে, তার চেরা বয়সে হয় এই বাচ্চা তো আখেরি নবী মুহাম্মদ। বাবিলা জিন্দা হল্লা যে আমার বাচ্চারে লইয়া আমি কেন টাকা উচিত নাই, আমার বাচ্চার নিরাপত্তা বিঘ্নিত হইব, আমার বাচ্চাটারে লইয়া আমি আমার যাইগি। কারণ বাবেলায় বহুত কুছ দেখছেন, আল্লাহ তাআলা বহুত কুছ দেখাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তার ভাতৃ করবে এই সময় আল্লাহ তাআলা খাবে দেখাইছে, জ্বালাই দিছ। কামিলা তোমার পেটো যে সন্তান ইল্লাকা কাদ উমিরতা বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া فسميه إذا ودعته محمدا صلى الله عليه وسلم لأنه ستعود أخبى। তোমার পেটে সন্তান এই সৈয়দুল আলমীর সমস্ত সৃষ্টির সন্তান, এর জন্ম হইলে আমরা কেউ মোহাম্মদ। এখান থেকে ভালো হয়ে গেছে যে আমার বাচ্চাটা লইয়ে যাই কি আবহাওয়া জায়গাতে অসুস্থ হয়ে গেলা, চিন্তা করলারে আমার বাচ্চারা আমি খারাপ সবর ধরিয়া যাই,
আল্লাহ জল দিল ইলকা হল্লা আমার আমানত সব যাইলাও বাবেলায় দোয়া করল খল বারাকা ফিকাল্লাহু বিল গুলামি ইয়া ইবনাল্লাযী বিল কুওয়াতিল আওয়ামি আমার বেটা আল্লাহ তোমার হায়াতুল ওয়াদি করতে লম্বা করলো না আমি খান যাইলাম না বাবিলাল হুয়া যাইল তার বাবিলাল দাসী বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া মক্কা শরীফ আইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কথাটা শুনুন আল্লাহ নবী তলওয়ার দাসীরে ওয়ানা কিতা কইতা হুয়া বল উবি বাতা উবি হুয়া বল আমার ওয়া তার শাসিয়ে দলে মায়া হল্লা হযরত আবু তালিব আর বিবি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মায়াটারে আল্লাহর নবী কতটুকু বললেন হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহার ওফাত যেদিন হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তশরিফ দেন ইয়া তাল মাতার কিনারাত খড়া হইয়া হুজুর পাক সাহেব কইল মাগো ফাতিমা তুমি আমারে বড় মায়া করছো গো মা আজ তুমি দুনিয়া থেকে গেলাই সময় না খাইয়ে আমারে খাওয়াইছো তুমি আমারে ভালো ভালো লেবাস লইছ তোমার সুখ শান্তি আমার লাগে বর্জন করছো রসুল পাক ইসলামের নিজে গিয়া কবর প্রাত লেগেছে করিয়া কবরের মাঝে আরাম করবাইছে আরাম করবাইয়া উঠো লুটিয়া কইল যে এই খবর আমি কিছু সময় আরাম করলাম আমার মা ফাতেমার লাগি খবরটা শান্তির খবর হইবার লাগি বদল মোবারক থাকি চাদর খুলিয়া দিল হইল আমার চাদরটা তোমরা লইয়া যাও আমার মা ফাতেমার এই চাদর দিয়া খাবার দিও খাবলের মাঝে এই চাদরটা লাগাইয়া এক সাহাবী কইল ইয়া রাসূলুল্লাহ আপনি এই মহিলার লাগি অতটুকু খেলে করলা হুজুরে পাক ইসলাম ফরমাইল আমার মা যখন দুনিয়াতে ছিল না তাই না মানে বড় মায়া করছিল আমি এটা বলছি না আমি কোনো বদলাতান দিছি না সামান্য বদলান দিলাম কারণ নেব খারাপ হই আপনি আগবাজও বলি যায় সারি না ইমদাদুল্লাহ মুহাজিরে ওয়াকিল রহমতুল্লাহ আলাইহির ইহসান যে আল্লাহর পরিচয় হইলা তার কিনারা লইয়া আকাবিরি দেয়া এখন বেয়াদবি করলে ওলা ইজ্জত হইল হাজিরিনে কেরাম সাহাবীনে মানুষে মায়া করে এই মায়ার দাম যে মানুষের মতো মানুষে মায়ার দাম দে কেউ দোয়া করে যদি তার লাগি খাটি দিলে এই দোয়ারও একটা দাম দিত চায় মানুষ হয়ে গেলে কি মানুষ এহসান পরবর হয়ে যায় আর এহসান পরবরিটা হইল মানুষের সবচেয়ে বড় একটা গুণ বাবা বল ওয়াজ হলো যদি বাচ্চা বুঝি লাগতে পারে আর সরল করে যদি বইয়া বাবা বল এহসানের কথা কতকাল মায়া লাগতো কি বেটা বাজার থেকে আইছে গরুর দাঁড়ে দুটিও খাদ্যা আরম্ভ করছে খাদ্য হলে ভালো হয়ে গেছে বলবা খাদ্য কি বলে আরে বা আমার হল্লা একটা কথা বলে হয়ে গেছে রাইস বাড়ি চাইতা রোজ এগারো যাই আমার বাবার মুরব্বী বেটা বাবার মা ফেলে লাগতাম কইতা বাবা তুমি ঘুমাইলা না বাবা কইতা বাবা তুমি আইসো না আর আমার গুম লাগে না আমার বাচ্চাটা হয়ে গেল আইজ আমার বাপ দুনিয়ার নাই আমার লাগি কেউ অপেক্ষা করতে না যে আওলাদ এই কথা চিন্তা করে বাবা ফরমায়ার কথা ইয়াদ করে এই আওলাদের মা বাবার প্রতি কত মহব্বত বাড়ি যায় কারণ বুড়ো হয়ে আনলে আওলাদর কদর বুঝে আমার বাবা কইতা
আসলে আওলাদুল্লাহ খালা আওলাদ হইলে তার আওলাদ থাকি তার বাবা হলো কি ভায়া বেশি আসা হইলে বলে আমার আওলাদ রে ভায়া করি আর আসা কিন্তু আওলাদে আর কতটুকু আমার লাগে খোরা আমার বাবা সব সময় সিদ্ধার মাঝে থাকতা ও এক ঘটনা হই হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলা আর তার বাপ মুসলমান হইলা না মুসলমান না হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইয়া তর্কাতর্কি শুরু করেছেন বলে বলে আমার হুয়া তুমি নষ্ট করছো কইলা মোহাম্মদ তুমি আমার খোদা বলে গালিয়া ওখানে খোদা খেয়ে তো মূর্তি হাসালাই দি মক্কার কাবির হলে মূর্তিরে যা খোদা হইত তাহলে ওইলা তোমার খোদা করছো বলে আসমানো একজন আর জমিনও সাহায্য আপনার দেশও তো আরো বেশি 33 কোটি দেবতা আসালাই নি ওরা লোকাউজা দিছে তো আমি ছাত্রওয়ালা যাইরা বাজা থোড়া তো ছাত্র মানুষ তো উড়িয়া দিকে তো কিতায় যা উঠো উঠিত হয়েছে বলে ইয়েও পারছি না আর ফুরাইতে পারছি না ও 350 বানাইছি কথা বুঝবি এর মাঝে মাঝখালো যাবে না এগুলো লেউঠা কাপড় নাই হইলে আসমানও একজন আর জমিনও 7 জন কথা যে তোমার বাল ধ্বংস হইলে খারে বলে আমি উপরে হই কইলে আপনার দেশ ঘোরালায় আপনার আসল হইলে না বিপদ আইলে খারে রাখো বলে উপরে ডাকি এর লগে আলিয়া হেলারে শরীর করছো কিতা লাগে বুঝদার মানুষ আসলা বুঝিলাই বুঝিয়া আর রসুলে পাগল সর্বোচ্চ কত পাওয়ার হল পড়িলাইছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তার ছেলে হলো আসলাম ইমরান রাদিয়াল্লাহু আনহু তার বাবার নাম হোসেন দিল কি পরিমাণ খুশি হয়েছে যে আমার বাপ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইয়া কলমা পড়ি লাইছেন লগে লগে খড়া হইয়া বাহর খোয়ালো চুমা খায় না তো চুমা খাইল ভাও চুমা খায় দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর পানি ছাড়ি দে কইলা আজ আমি খাদ দিলাম যে দুঃখর খাদ্য নয় খুশি হইয়া খাদ দিছি কারণ হোসেন ও মুসলমান আসলা তার ছেলে ওখানে তার ছেলেগুলো সব ভাল হল্লা আর মুসলমান আর হলে বা হলে যথাযথ সব ভাল হল্লা দেখিয়া খুশিতে আবার চকুর ভালি আইছে আল্লাহ রবি ইসলাম খুশি হইয়া বাহরে সব ভাল হল্লা দেখিয়া খান্দি দিছে সুবহানাল্লাহ এই ঘটনা আমি হলো কিচ্ছার বই থেকে হই আল্লাহ মুফতি শফি সাহেব জওয়াহিরুল ফিকা কিতাব আজ চুবা হাও চুবা খোয়াল চুবার দলিল হিসাবে ও রেওয়ায়ত একটা আজ্জল হোক সুবহানাল্লাহ ফিকার কিতাব আলতে তো দাড়ি মুসি আলা লাগলি জি বলে এটা দলিল আর বাটল লইলে একবার তালাই আজ চুবা হাও চুবা খোয়াল মানুষ খুশি হয় খুশির এক সীমা আছে মানুষ যখন পরম খুশি হয় এই সময় মানুষের আসি মুখ আয়লা রে ভাই এই সময় মানুষের ঠাকুর ভালি আইয় হয় আয়নি আয়না মানুষ খুশি হয় খুশি হইয়া খাদ্যে এর লাগি সাইরে হইল বাদ আজু বাস সাদা শুই গিরিয়া গুলতা বেদা খাল্লা শুই বিলইয়া চলো শান্তিতে তামাই অহংকার আবাইয়ালে অহংকারে মানুষের অশান্তি আর শোক দিয়া খাদ্য তোমার দিলে আসিব
মানুষের খালদন এই খালদনের বড় দাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 7 গুণ মানুষরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা যে দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না ওয়ালা জিল্লা ইল্লা জিল্লু আরশি এর মাঝে একগুলো ওইলা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা দিলাই দিগুল বইয়া আল্লাহরে সরল হলো আর শুকুর ওয়ালি ছাড়ি লই বেটারে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা এই মানুষের যোগুর ওয়ালি আরে গাজী শরীফ আইছে লিকুল্লি শৈল বিজানুল বিকদারিল্লাহু ফাইল্লাহু ইউতিউ বিহি বিহারুবিল্লাহ সকল আমলের উজল হইব শুকুর ওয়ালির উজল হইতে না আল্লাহ দুজগর আগুন ঠান্ডা করবো লাগে শুকুর ওয়ালি ও মানুষের শুকুর ওয়ালি মানুষের মাঝে যে সময় তাওয়াজু থাকে না দিল মানুষের ভাব তুলি নেই এই সময় পাওয়া উচিত কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سلام رحمت علو ملائک رب سبھی کا ہو غلام بے وفا بدنام کا تسلیم گوارا ہو اللہم مولانا محمد मोहतरम हाज़िरीन किराम सामिन इज़ाम ও মানুষের আল্লাহ বিপদ হলে কোনো সময় খান্দায় মেহরবানি করিয়া বইল লাগে বহুত পরীক্ষা থাকে কিন্তু আল্লাহর এই সময় তার বন্দারে মায়া লাগে কোনো চকুর বালি আছে এটা বড় কঠিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা অল্লাহ ভাবে এতিমরে খান্দাইও না এতিমর চকুর বালির কাতরা লিখলে আল্লাহর আরশে তরতর করে খাবে আল্লাহ আরশ তো খুশি হয় ও মানুষ যে সময় দিলের মাঝে একটা আগুন জ্বলে এই সময় মানুষের আল্লাহর মায়া লাগে এর লাগি রসুলে বাক্সে বলবাইছেন বেমারিরে তোমরা দেখবার লাগি যাইও বেমারির কাছে গেলে বেমারির দোয়া করবার লাগি কারণ বেটার দিল বেমার হওয়ার কারণে এক আগুন তার ভিতরে আর এই মানুষের দোয়া আর ফিরিস্তার দোয়া সমান ফাইল্লা দোয়াহু কাদুআইল মালাইকা বেমারের দোয়া ফিরিস্তার দোয়া সমান মানুষ বুড়ো হয়ে আল্লাহ তো এমনিও বেমারি হয়ে দেখি মানুষ এর কারণে 80 বছর বয়স হয়ে আনলে আল্লাহ তার বন্দারে বড় মায়া লাগে ফিরিস্তা আল্লাহ কইল ফিরিস্তা হল তোমরা আমার বন্দারে আর দোষী বানাইও না 90 বছর বয়স হয়ে আনলে আল্লাহ এক খেতাব দেন আমিনুল্লাহ ফিল আরদ এই জমিনও আমার এক আমানত আপনার বয়স হয় আর আল্লাহর খালি মায়া লাগে তার বন্দারে কারণ বহু নিয়ামত দিয়েছিল এই নিয়ামত আস্তে আস্তে একটা একটা করে সিলাইয়া দিছে আল্লাহর মায়া লাগে এর কারণে দুর্বল যে তারে আপনি আপনার কাছে দুর্বল বলো তার ক্ষমতা মুক্ত আছে আল্লাহর কাছে মানুষ
এই দুর্বল যে মানুষ তার খালদাত না গেলে মানুষের দিল নরম হয় না। দেখো জানি খুব সুখ শান্তি আসুন দুঃখ সুখ কুচুর ভাই আপনার খেয়াল নাই আস্তে আস্তে খালি দিল শক্ত খেলে দিল শক্ত মানুষের সুখ দুঃখে মানুষের কিনারাত যাওয়া ইমানের দাবি। এর কারণে যে মানুষের খিদমতের সুযোগ হয়েছে এই মানুষে বহুত বড় ধরনের একটা আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন। খিদমত দিয়া মানুষ খাল থেকে খালো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা এমন সুযোগ দান করছিলেন খিদমতের, যে খিদমত সম্পর্কে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর সিদ্দিকে যদি তাহলে এক রাইতাল এক দিন কুল আমল আমার দান করি লইতা আমি আমার সারা জিন্দগির দেখি তাহলে দান করি লইলা বলে। এর মধ্যে ব্যাখ্যা দিছ যে আবু বকরের যে হিজরতের রাইত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করছে ওই লোকটা তো আমার দিলেইতা যদি, কারণ এই খিদমতে আবু বকর সিদ্দিকের দাম বাড়িছে। আল্লাহ কোরআনে পাকে তার প্রশংসা করেন قل الله تنصروه فقد نصره الله إذا أخرجه الذين كفروا ثاني اثنين إذ هو في الغار إذ يقول لصاحبه لا تحزن إلا الله معنا قل دوا أولو من صحابي يقول تبدأ سجد করতে পারছো না আমি আল্লাহ করছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির পিঠির উপরে না হইয়া মাটির পেটও দাখিল হইছেন, সুর পর্বতের গুহাতি আশ্রয় লইছেন। আমার আবু বকর আমার নবীর সঙ্গে আছেন। ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। এর লাগি খিদমতের সুযোগ হইলে দোয়া লই যে মানুষের দোয়া, যে মানুষের নিজের দোয়ার মহতাজ মনে করে এই মানুষ ভাগ্যবান মানুষ। দোয়ার মহতাজ মনে করে যে মানুষের দোয়া লইতাম বলে খালি পয়সা লাইনি বা দোয়া লইব কিনা বলে বালা খালি ভাত বাতিলেও এক মহিলে আর এক মহিলার লোকে দেখা হইলে সালাম দিলেও ই সালামর দ্বারা বেশ তোর সবাল মানুষের তৈয়ার হয়। হুজুরে বাদশাহ ইসলাম ফরমাইল লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাআবাবতুম। আফসুস সালাম মুমিন হয়ে বেশ হইতে আর মুমিন হইতে পারতে হলে একজনে আর দুটো ভায়া না হইতে বলি ভায়া করতে কিলা কইলা আল্লাহ নবী জিগাইলা আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাআবাবতুম। তুমি তাই আফসুস সালাম বাইনাকুম, একজনে আর একজনকে দেখলে সালাম দিও। আমরা তো সালাম দেই আত্মীয় সালাম দিই না দিই, আর একটা যাব আতারাইয়া সালাম বলি যদি আত্মীয় তেবেদা ছিল যদি আমার বুঝতে চাইতারা বলে বাতিরা ও কিতাব খালো যে কেফায়তুল মুফতি মুফতি কেফায়তুল্লাহ সাবর না এখানে নাই বাবুদুল্লাহ সাহেব গগৈ সাহেবের বল হুদা তো আছে রসবেলা সবই ভুল করিয়া ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মাঝে একটা ওই গায়ের চল যে আলা শব্দ যদি হাত তুলে যেমন সালাম করছে না হাত তুলছে ওটইল কথা বুঝি না সালাম না দিয়া খ্রিস্টানও লাগাল হাত তুলছে ভাই ইল্লা তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আকুফ হাত তুলিয়া সালাম ও সালাম দে দিলে মহব্বত পয়দা হয়। আমরা একজনে আরেকজন পরিচিত একজনে আরেকজনে দেখলে সালাম দিতাম। আল্লাহ বলে এই আদত আল্লাহ দান করতে শুরু আমিন।
আমি আল্লাহ বাবর তাবলা আমি আল্লাহ ইসলাম দোয়া করে দিতাম আজাল কিতাব বসিত আলো লোকই বলে দিতাম জি سيد أذان صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد الله الله آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ اپنا تمام زندگی قصور رسول بالله یا توبہ خری مولا اپنا معاف کری دے مولا بہت مرضی اپنا آشا کری زمین رکھی قصوری اپنا بابا بڑا آشا کری اپنا رہی زمین تو یا کسو اور تمہیں اللہ اپنا خویشو اپنا بابا اللہ کی دعا کرتا اللہ اپنا بچہ بھائی میرا ضرور یا بھی چہرہ اپنا بابا اپنے باپ خری دے تمہارا حبیب اور تمام امت مرحوم مومنات نے معاف کر دیا جو تو دل آیا تیرا خو اللہ ایمان انہوں نے ثابت قدم رکھیو دنیا مسافری شوئے سوئلے مولا کل مرسط القبیل تقیم چاہیے پاچکتی نواز اللہ تمہار پر حاضر یا اور توفیق یا اللہ اپنا مکانوں نے تمہاری یاد دیا آباد کری دے بو منوش روزی روزگار اللہ کی بے والا یا کری تیرے بابا تم یہ اولا نے بچہ کچھ دی سکو اولا نے بچہ کچھ رزق روزی انتظام کری دے بھیا مولا بڑو مہربانی ہوئی تمہارا حبیب اور امت اور دولا حرمی تیرے اولا نے ہوئی برتو ہوئی دی سکو تمہارا حبیب اور دیدار اپنے نصیب کرو اول عمل نصیب کرو ازے عمل الخلول اللہ تمہارا حبیب اور دیدار اپنے اللہ بخور تقبلی اول المقدق اللہ کو کٹی صلاة و سلام الحدیہ تمہارا حبیب سرور قائلہ صلی اللہ علیہ وسلم اور شاہد اربالو پوچھے دے ذرا محنت کری ای محفل اور انتظام خرسول اللہ ترہ محنت نے قبول فرماؤ تمہار مداخل وقت دور دورت دگیا یہ محفل حاضر ہوئی سوئل تمہار حبیب المسد یا بکا چہنا بھی مجلس تک یمنا کنو بکار الحات خالی رد اولا سبحان ربک رب العزت اما یسمون و سلام علی المرسلین والحمد للہ رب العالمین